হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। অবশ্য থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আমি এখন কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের সিটি অফ টেম্পল, বিষ্ণুপুর। বিষ্ণুপুর হচ্ছে পোড়ামাটির জন্য বিখ্যাত। এর আধিপত্য হচ্ছে মল্ল বংশ, জগৎ মল্ল ও দশম মল্লর আমলে তৈরি হয়েছে। এটা হচ্ছে ছিন্নমস্তা মন্দির। ভিতরে আমাকে মোবাইল নিষিদ্ধ করা আছে বলে ভিতরে আমি ছবিটা তুলতে পারলাম না। আমি বাইরে থেকেই সেই জন্য আমাকে ভিডিওটা করতে হলো। এটি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের সহিত যোগাই মাধাই দোয়ে আছে। আমরা এসে পৌঁছালাম দলমাদল কামান। এটি প্রায় 4.25 মিটার লম্বা। কথিত আছে মল্ল বংশের সবচেয়ে বড় কামান। এই কামানটি ওয়েস্ট বেঙ্গলেরও বলতে গেলে সবচেয়ে বড় কামান। মুখটি প্রায় 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। একবারে এতে 80 মণ বারুদ ধরত। আর এই কামানটি পেটা লোহা দিয়ে তৈরি। এটি হচ্ছে নন্দলালার মন্দির। এই মন্দিরটি 18শো শতাব্দীর শেষের দিকে তৈরি হয়েছিল। ল্যাটেরাইট পাথর দিয়ে পুরো মন্দিরটিকে কারুকার্য করা আছে। বিষ্ণুপুর অবশ্য পোড়ামাটির ও ঐতিহ্য গর্বিত স্থাপত্যর জন্য জগৎ বিখ্যাত। এই মন্দিরগুলো যে স্থাপত্য মানে এক কথায় বলতে গেলে অসাধারণ কারুকার্য। মন্দিরের গায়ে অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সব কারুকার্য করা আছে। আমার ডান সাইডের দিকে ওই মন্দিরগুলো হচ্ছে জোড়া বাংলা মন্দির। আর এই মন্দিরটি হচ্ছে লালাজি মন্দির। অবশ্যই এও ল্যাটেরাইট পাথরের তৈরি। ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম এই মন্দিরের সমস্ত বিবরণ দেওয়া আছে, কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। এটি হচ্ছে তুলসী মঞ্চ এবং সামনের দিকে যে বাড়িটি আছে ওটি হচ্ছে ভোগ কক্ষ। দেখতে পেলাম একটি কুয়া আছে এবং কুয়ার দিকে যেই ভিতরের দিকে তাকিয়েছি আমার তো খুবই ভয় লেগে গেছে এবং দেখলাম অবশেষে কুয়ার তলায় একটু জলও আছে। সামনে দেখতে পেলাম বড় গেট। এই গেটটি ল্যাটেরাইট পাথর দিয়েই তৈরি। বলতে গেলে বিষ্ণুপুরের সমস্ত মন্দিরই প্রায় ল্যাটেরাইট পাথর দিয়েই তৈরি। গেটটির ভিতর দিয়ে এখন যাতায়াত নিষিদ্ধ, কিন্তু পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করা যাবে। অবশেষে প্রবেশ করলাম এবং দেখতে পেলাম ভিতরে কারুকার্য। উপরের দিকে গম্বুজাকৃতির কারুকার্য করা আছে।
এটি হচ্ছে গুমঘর। রাজারা যাদিকে মৃত্যুদণ্ড দিতেন তাদিকে এই ঘর থেকে ফেলে দেওয়া হতো এবং এই ঘরে কোনো বেরোনোর পথ ছিল না, তারা এখানে মারা যেত।